ও বান্দা বান্দির দল গো, শুনিয়া লাও। আল্লাহ বলেন, আমি জানি যা প্রকাশ করো, যা গোপন রাখো। তোমার দিলের গোপন জিনিসটাও আমি জানি, অন্তরের চিন্তা ভাবনাও আমি জানি। অন্তরের হিসাব আমার আল্লাহ নিবেন। সূরা বাকারার এই আয়াত যখন নাজিল হয়, আমি আল্লাহ তোমাদের অন্তরের হিসাব গ্রহণ করব। ইউহাসিবুকুম বিহিল্লাহ, মনের চিন্তার হিসাবও আল্লাহ আমাদের কাছ থেকে নেবেন। সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে যায়, কান্না আরম্ভ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, অন্তরের হিসাব যদি আল্লাহ নেয়, বাঁচার কোনো রাস্তা নাই। কারণ মন আমাদের নিয়ন্ত্রণাধীন না। মাঝে মধ্যে নিজের অনিচ্ছাবশত মনের ভিতরে বাজে চিন্তা চলে আসে। এখন আমরা বাজে কাজ করি না, কিন্তু অন্তরের হিসাব যদি আল্লাহ নেয়, বাঁচার তো কোনো রাস্তা দেখি না। এরপরে আল্লাহ বললেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দিব, যাকে ইচ্ছা সাজা দিব। এবার কাকে আল্লাহ সাজা দিবেন, কাকে মাফ করে দিবেন? বলে যেই বান্দা ইচ্ছা করে সব সময় অন্তর দিয়া বাজে চিন্তা করে, ইচ্ছাকৃতভাবে সব সময় খারাপ নিয়ত করে, খারাপ চিন্তা করে, খারাপ কামনা বাসনা করে, সব সময় মনের গতি তার এমনই হয়, ইচ্ছা করে বাজে কাজ করে, বাজে নিয়ত করে, এই বান্দাকে আমার আল্লাহ মাফ করবেন না। আর যেই বান্দার দিলে বাজে চিন্তা চলে আসছে, কিন্তু বান্দা তওবা করে নিছে, ওই কাজটা করে নাই, আমার আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিবে। আমার আল্লাহ ফিরিস্তাদের ডাক দে, ও ফিরিস্তার দল, আমার বান্দারা ভোগশাইল গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত জান্নাতের বাগানে এভাবে ফকিরের মতো বসে কি বলে? বলে আল্লাহ আপনি নাকি পবিত্র। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে। বলে আমার বান্দারা কি আমারে দেখছে নাকি? বলে না না না, আপনার বান্দারা আপনারে দেখে নাই, না দেখিয়াই তো এমন অবস্থা, দেখলে তো আরো পাগল হয়ে যাইতো। আল্লাহ বলেন, ও ফেরেশতার দল, আমার বান্দারা আমার কাছে কি থেকে কি চায়? বলে আল্লাহ জান্নাত চায়। জান্নাত কি জীবনে কখনো দেখছে নাকি? বলে না না না, জান্নাত কখনো দেখে নাই। বলে দেখলে কি করতো? না দেখিয়ে এমন পাগল, দেখলে তো আরো পাগল পারা হয়ে যাইতো। ও ফিরিস্তার দল, আমার বান্দারা আমার কাছে কি থেকে পানাহ চায়? বলে আল্লাহ জাহান্নাম থেকে পানাহ চায়। জাহান্নাম কি তারা দেখছে নাকি? বলে না না না, জাহান্নাম দেখে নাই, দেখলে কি করতো? বলে না দেখি এমন পাগল, জাহান্নাম থেকে বাঁচার জন্য চোখের পানি ছাড়ে, না দেখিয়া বান্দা কান্না করে। বলে দেখলে তো জাহান্নাম থেকে বাঁচার জন্য 24 ঘন্টা কান্না করতো। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফিরিস্তার দল, তোরা লিখিয়া দে, ভোগশাইল গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মাহফিলে যারাই বসেছে, আমি আল্লাহ সবগুলা বান্দাকে মাফ করে দিলাম। ফিরিস্তারা ডাক দিয়া বলে, মালিক, সব বান্দাদের নিয়ত ঠিক নাই, কিছু বান্দা এমন আছে ভিন্ন নিয়তে আসছে। আল্লাহ বলেন, শুনিয়া লাও, এই মাজলিসটা এত দামি মাজলিস, এই ময়দানটা এত দামি ময়দান, এখানে বসার কারণে আমার নেককার বান্দাদের উসিলায় ভিন্ন নিয়তে যারা আসছে, আমি আল্লাহ তাদেরকে কবুল করে নিলাম। জোরে কোন আল্লাহু আকবার। একটু চিল্লায় বলেন না আল্লাহু আকবার। বলেন, এখানে আসতে পেরে আমরা খুশি না বেজার? দিল দিয়ে অনুধাবন করেন, কবুল হওয়া না হওয়া নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত অনুযায়ী আমার আল্লাহ ফলাফল দান করে দিবেন। মানুষ তো উপরের দিকে তাকায়, মানুষ চেহারা সুরতের দিকে তাকায়, মানুষ টাকা পয়সার দিকে তাকায়। দেখবেন যদি ফুরি বিয়া দেওয়ার জন্য যায়, বলে পোলাটা সুন্দর নি, পোলার টাকা পয়সা আসেনি, বংশমর্যাদা আসেনি। আবার পুরি বিয়া করবে, ওই মেয়ে দেখবে, বলে মেয়ে দেখার ক্ষেত্রে দেখে সুন্দরী নি, টাকা পয়সা আসেনি, বংশমর্যাদা আসেনি। মানুষ দেখে উপরের দিকটা, মানুষ উপরের বেশভূষা দেখে, উপরের বাহ্যিক দিক দেখে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো আল্লাহ কোনটা দেখে? আল্লাহ ভিতরেরটা দেখে, আল্লাহ কলব দেখে, দিল দেখে। কথা কোন ঠিক কিনা? দিল দিয়ে অনুধাবন করেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের দল,
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয় আমার আল্লাহ মানুষের বাহ্যিক আকৃতির দিকে দেখেন না, মানুষের চেহারা সুরত দেখেন না, মানুষের টাকা পয়সার দিকে আল্লাহ নজর দেন না। কে সুন্দর, কে কালো, কে কোটিপতি, কে ফকির, আমার আল্লাহ এইগুলো দেখেন না। আল্লাহ কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমার আল্লাহ বান্দার কলব দেখেন এবং বান্দার কর্ম দেখেন। জোরে কোন আল্লাহু আকবার। বান্দার কর্মটার দিকে নজর দেন, কাজটা নবীর তরিকা অনুযায়ী হইল কিনা, আর নবীর সুন্নাত অনুযায়ী হইলেই যে কবুল হয়ে যাবে, এটাকে কথা বলার কোনো সুযোগ নেই। কথা কয় না, আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। নবীর সুন্নাত অনুযায়ী আপনি কাজটা করলেন, সুন্নাত পালন করলেই কবুল হয়ে যাবে, এ কথা বলার কোনো সুযোগ নাই। বলে সব ঠিক আছে, এবার আল্লাহ বলেন আমি কলবের দিকে নজর দেই, কলবটা যদি ঠিক থাকে, নবীর তরিকায় কাজ করবা, আমি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে আমরা যা আলোচনা শুনলাম কি বুঝলাম? নিয়ত অনেক দামি সম্পদ, নিয়ত অনেক দামি দৌলত। বলে নিয়ত ঠিক, বান্দার সব আমল আল্লাহর দরবারে কবুল। নিয়তে ভেজাল, আমার জিন্দিগি 16 আনা বরবাদ, জাহান্নাম হবে আমার ঠিকানা। এই জন্য দিলটা যদি পরিষ্কার হয়, বলেন আমরা নিয়তকে পরিশুদ্ধ করিয়া নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? মাহফিলটা খুব জমছে রে, খুব জমছে। কি জমছে? বলে লাখ লাখ মানুষ হইছে, লাখ লাখ মানুষ হইছে। শ্রোতাও খুশি, কমিটিও খুশি। বলে কেন? বলে মাহফিলটা সফল একটা মাহফিল হইছে, এটা তোমার দরবারে সফল হইছে, তোমার চিন্তায় বিবেচনায় সফল হইছে, কিন্তু আল্লাহর দরবারে এটা সফল হয় নাই। কথা কয় না, কারণ তুমি নিয়তি করছো লাখ লাখ মানুষ হবে, কারে দাওয়াত দিলে তারে দাওয়াত দে। টাকা দরকার, 10 লাখ দিমু। কথা কয় না, বলে টাকা দরকার, বেটা 10 লাখ দিমু আমি। ও মুখরে ক কেন? বলে ও মুখরে কইলে জম্ব ঠিক মতো। কথা কয় না, হেলিকপ্টার লাগবে, অসুবিধা নাই, তো রেডি আছি। বলে কপ্টার ভাড়াটা যা লাগে সব রেডি। কেন? বলে নয়তো জমবে না, মানুষ বলতে হবে, মানুষের জবান দে, জবানে জবানে আমার এই প্রোগ্রামের কথা বলতে হবে, যে অমুকে একটা প্রোগ্রাম করছে রে, অমুকে একটা প্রোগ্রাম করছে রে। বলে এই যে নিয়তে ভেজাল, বলেন আল্লাহর দরবারে কি কবুল হইল? আসতে বলবেন না, কবুল হইল? এজন্য দিলটা পরিবর্তন করে নাও। এ মুসলমান গো, প্রত্যেকটা কথা দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। আজ তাকায় দেখেন, আজকে আজ তাকায় দেখেন, আমরা ইবাদত করি, মাওলার দরবারে কবুল হয় না। কেমনে কবুল হবে? টাইলস করা মসজিদ, দামি দামি মসজিদ, কোটি কোটি টাকা দিয়া মসজিদ নির্মাণ করলো। বলে নজর দিয়া তাকায় থাকতেই মন চায়, কিন্তু আল্লাহকে ডাকলে তো মাওলার দরবারে ডাক কবুল হয় না। আবার ওই পূর্বের মসজিদগুলো এত সুন্দর ছিল না, ভাঙ্গা মসজিদ ছিল, বৃষ্টি আসলে ফোটায় ফোটায় পানি পড়তো, মাঝে মধ্যে তুফান আসলে মসজিদের ছাউনি উড়ায়া নিয়ে যাইত। এমন ভাঙ্গা মসজিদে মুসল্লিগুলা নামাজ পড়তো। আমার আল্লাহরে ডাক দিতে দেরি হইতো, আল্লাহর দরবারে ডাক কবুল হইতে দেরি হইতো না। জোরে কোন ঠিক কিনা? আজান আছে আগের মতো, তেলাওয়াতের সুর আগের থেকেও সুন্দর আছে, সুরও আছে, সব আছে, মসজিদ আগের মতো নাই, আরো উন্নত হইছে। লাভ হইব কি? বলে ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রুহু নাই, এমন ঈমানওয়ালা নাই, বড় পীরের মতো ঈমানওয়ালা নাই, মাইনুদ্দিন চিশতির মতো ঈমানওয়ালা নাই, আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহির মতো ঈমানওয়ালা নাই। এজন্য মাওলার দরবারে আমাদের ডাকও কবুল হয় না। বলে নামাজি বান্দা, 2 দল নামাজি বান্দা, একদল নামাজ পড়ে মানুষকে দেখাবার আশায় মানুষ নামাজি বলবে, আর একদল নামাজ আদায় করে একজনকে খুশি করার আশায় কলজা থেকে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা
মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ বলেন অবশ্যই মুনাফিকের দল, মুনাফিকরা ইউখাদিউনাল্লাহ, ধোঁকাবাজি করতেছে, প্রতারণা করতেছে একজনের সাথে। বলেন তিনি কে? বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আল্লাহর সাথে ধোঁকাবাজি করা যায়? আল্লাহরে ধোঁকা দেওয়া যায়? বোকার দল এটা বুঝে না। আল্লাহ বলেন মুনাফিকরা আমি আল্লাহকে ধোঁকা দিতে চাই, আমার সাথে প্রতারণা করতে চায়, অথচ আমি আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না, আমার সাথে প্রতারণা করা যায় না। ওয়া হুয়া খাদিউহুম, আমি আল্লাহ তার ধোঁকার জালে তারই বন্দি করাই। জোরে কোন আল্লাহু আকবার। ধোঁকাবাজি আল্লাহর সাথে করা যায় না, প্রতারণা আল্লাহর সাথে করা যায় না। অথচ ১৫০০ বছর পূর্বে কিছু ধোঁকাবাজ ছিল, প্রতারক ছিল, উপরে উপরে মুসলমান, ভেতরে ভেতরে বেঈমান। ১৫০০ বছর পূর্বে ছিল। বলেন এখনো বর্তমানে আমাদের সমাজে আছে না নাই? মুসলমান আমি কসম করে বলতে পারি এই মুহূর্তে যদি কোরআনের বয়ানগুলো গরু ছাগলেরা বুঝতো, বলে ওই শিয়াল বুঝতো, কুকুর বুঝতো, এই জান্নাতের বাগানে আপনারা বসার জায়গা পেতেন না। আপনারা দেখতেন ময়দান কুকুরে ভরপুর হয়ে গেছে, ছাগল, গরু ছাগল, গর্তের শিয়াল আর বিষাক্ত সাপ কীট পতঙ্গ সবে ময়দান কানায় কানায় ভরপুর হয়ে গেছে। ওরা যদি শুধু বুঝতো কোরআনের কথাগুলো, কিন্তু ওদের বুঝার তৌফিক দেন নাই কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? অথচ আমাদেরকে আল্লাহ বুঝার, হৃদয়ঙ্গম করার তৌফিক দিছেন। আমরা বুঝি, আমরা গুরুত্ব দেই না। বলে যারা বুঝে কোরআনের আয়াত কলব থাকার পরেও বুঝতে চায় না, এই মানুষগুলোর মধ্যে গরু ছাগলের মধ্যে, কুকুরের মধ্যে কোনো তফাৎ থাকে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য অল্প সময়ের জন্য দিলটা লাগায় দেন। প্রত্যেকটা কথা দিলের ভিতরে ঢুকাবার জন্য তৈরি হয়ে যান রে বাবা। বলে ১৫০০ বছর পূর্বে এরকম ধোঁকাবাজ ছিল, যার কারণে আয়াত নাজিল করা লাগছে। বলে আল্লাহ আয়াত নাজিল করে দিয়া কয় কিয়ামত পর্যন্ত এরকম ধোঁকাবাজ থাকবে। ও দোস্ত আমার, হাবিব আমার, যেভাবে আপনার পেছনে নামাজ পড়ে, আপনার পেছনে তেলাওয়াত শোনে, এরপরেও মুনাফিকি করে, অনুরূপভাবে কিয়ামত পর্যন্ত এরকম মুনাফিকের অভাব হবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, অবশ্যই মুনাফিকরা প্রতারণা করে, ধোঁকাবাজি করে আমি আল্লাহর সাথে, অথচ বোকার দল বুঝে না আমারে ধোঁকা দেওয়া যায় না। ওদের নিজেদের ধোঁকার জালে আমি আল্লাহ তাদের আটকাই। জোরে কোন ঠিক কিনা? আমি জবানে আছি, কথা বলতেছি, মুসলমানের লগে আছি, ইসলামের সাথে আছি, আল্লাহর ওলিদের সাথে আছি, টুপিওয়ালাদের সাথে আছি, দাড়িওয়ালাদের সাথে আছি, গোপনে গোপনে মুনাফিকি, গোপনে গোপনে কাফেরদের মহব্বত, এটা কি আল্লাহ জানে না? আসতে বলবেন না, জানে না? আমি জবানে বলি একটা, দিলে আর একটা, আল্লাহ কি জানে না? তো আল্লাহরে কেমনে ধোঁকা দিব? আল্লাহ বলেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ও বান্দা বান্দির দল গো, শুনিয়া লাও, আল্লাহ বলেন আমি জানি যা প্রকাশ করো, যা গোপন রাখো, তোমার দিলের গোপন জিনিসটাও আমি জানি, অন্তরের চিন্তা ভাবনাও আমি জানি, মনে মনে কি চিন্তা করো না করো এটা আমি জানি।
আল্লাহ বলেন আমি অন্তরের হিসাবও তোমাদের কাছ থেকে গ্রহণ করব। যাকে ইচ্ছা আমি আল্লাহ মাফ করে দিব, যাকে ইচ্ছা আমি আল্লাহ সাজা দিব। আল্লাহ বলেন গাদ্দারের দল শুনিয়া লাও, আমি আল্লাহর পাওয়ার চলে না এমন কোনো জায়গা নাই, এমন কোনো স্থান নাই। বলে সব জায়গায় একজনের পাওয়ার চলে। বলেন তিনি কে? বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাওয়ার সব জায়গায় চলে না, ভারতের নরেন্দ্র মোদীর পাওয়ার সব জায়গায় চলে না। বলে জো বাইডেনের পাওয়ারও চলে না, ট্রাম্পের পাওয়ারও চলে না। সব জায়গায় একজনের ক্ষমতা পাওয়ার চলে। বলেন তিনি কে? আসতে বলবেন না, ভালোবাসার আওয়াজ দিয়া বলেন তিনি কে? সব জায়গায় চলে। এই আয়াত যখন নাজিল হয় অন্তরের হিসাব আমার আল্লাহ নিবেন। সূরা বাকারার এই আয়াত যখন নাজিল হয় আমি আল্লাহ তোমাদের অন্তরের হিসাব গ্রহণ করব। ইউহাসিবুকুম বিহিল্লাহ, মনের চিন্তার হিসাবও আল্লাহ আমাদের কাছ থেকে নেবেন। সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে যায়, কান্না আরম্ভ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, অন্তরের হিসাব যদি আল্লাহ নেয় বাঁচার কোনো রাস্তা নাই। কারণ মন আমাদের নিয়ন্ত্রণাধীন না। মাঝে মধ্যে নিজের অনিচ্ছাবশত মনের ভিতরে বাজে চিন্তা চলে আসে। এখন আমরা বাজে কাজ করি না, কিন্তু অন্তরের হিসাব যদি আল্লাহ নেয় বাঁচার তো কোনো রাস্তা দেখি না। এরপরে আল্লাহ বললেন আমি আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দিব, যাকে ইচ্ছা সাজা দিব। এবার কাকে আল্লাহ সাজা দিবেন, কাকে মাফ করে দিবেন? বলে যেই বান্দা ইচ্ছা করে সব সময় অন্তর দিয়া বাজে চিন্তা করে, ইচ্ছাকৃতভাবে সব সময় খারাপ নিয়ত করে, খারাপ চিন্তা করে, খারাপ কামনা বাসনা করে, সব সময় মনের গতি তার এমনই হয়, ইচ্ছা করে বাজে কাজ করে, বাজে নিয়ত করে, এই বান্দাকে আমার আল্লাহ মাফ করবেন না। আর যেই বান্দার দিলে বাজে চিন্তা চলে আসছে কিন্তু বান্দা তওবা করে নিছে, ওই কাজটা করে নাই, আমার আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিবে। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।